নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে জেআরবিটি নিয়োগ সংক্রান্ত, অর্থাৎ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার তরফ থেকে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে 19শে ফেব্রুয়ারি 2026 তারিখে। যদি তোমরা জেআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, জেআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে হঠাৎ করে একটি নতুন নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ এটা বলতে পারো যে জেআরবিটির হঠাৎ করে ঘুম ভেঙে গেল, জেআরবিটির হঠাৎ করে ঘুম ভেঙে গেল, হঠাৎ করে তাদের ইচ্ছা হলো নিয়োগ করার। এই রকমই একটি নোটিশ তোমরা বলতে পারো, কারণ ত্রিপুরাতে এমনিতেই বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ, অথচ কয়েকটা শূন্যপদে নিয়োগ হচ্ছে বিভিন্ন দপ্তরে। তো চাকরির অভাব রয়েছে, বেকার যুবক যুবতীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে দিনের পর দিন। অথচ হঠাৎ করে, অর্থাৎ দেখো, যে বিজ্ঞপ্তির কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে 01/2020, অর্থাৎ 2020 বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি সংক্রান্ত 2026-এ নোটিশ বেরোচ্ছে। তো তোমরা বুঝতে পারছো এক একটি নিয়োগ করতে 4, 5, 6 বছর কিন্তু লেগে যাচ্ছে। তো সেই রকমই একটি চাকরির খবর কিন্তু উঠে আসছে এই নোটিশ সম্পর্কে, সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, এই নোটিশে কি বলা হচ্ছে সেটা প্রথমেই তোমাদের জেনে রাখা প্রয়োজন, অর্থাৎ কারা কারা এখানে চাকরি পেতে পারো। দেখো, এখানে বলা হচ্ছে, দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট ইন কমপ্লায়েন্স উইথ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরা হাইকোর্টের যে নির্দেশ এবং যে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তর দ্বারা যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ত্রিপুরা সরকারের দ্বারা জিআরবিটির মাধ্যমে, যেখানে 2410টি ভ্যাকেন্সি ছিল। কতগুলি ভ্যাকেন্সি ছিল? 2410টি। সেই 2410টি ভ্যাকেন্সির পরীক্ষা, ইন্টারভিউ, যাবতীয় প্রসেস কিন্তু হয়েছে, কিন্তু সেই 2410টির মধ্যে 430 জন ক্যান্ডিডেট কিন্তু চাকরি পায়নি। অর্থাৎ 430টি শূন্যপদ এখনও কিন্তু রয়েছে। সেই 430টি শূন্যপদ পূরণ করার জন্য এই নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, এবং এই যে 430টি শূন্যপদ পূরণ করা হবে, এটা পূরণ করা হবে যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্য থেকে। দেখো, এখানে লেখা রয়েছে হোয়ার ভ্যাকেন্সিজ স্টিল রিমেন, যেখানে শূন্যপদ এখনও বর্তমান রয়েছে, উইথ দ্য এলিজিবল ক্যান্ডিডেট হু পার্টিসিপেটেড ইন দ্য রিটেন এক্সামিনেশন অফ গ্রুপ সি কন্ডাক্টেড বাই জিআরবিটি অন 22শে আগস্ট 2021। অর্থাৎ 22শে আগস্ট 2021 যে পরীক্ষা হয়েছিল গ্রুপ সির, সেই পরীক্ষাতে যারা পার্টিসিপেটেড, যারা অংশগ্রহণ করেছিল, সেই পরীক্ষা যারা দিয়েছিল, তাদের মধ্য থেকেই কিন্তু 430 জনকে নিয়োগ করা হবে। এবং তারপরে কি বলা হচ্ছে, নোটিফিকেশন ইন ডিটেল ইনক্লুডিং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অফ 430 গ্রুপ সি নন গেজেটেড পোস্ট উইল বি আপলোডেড শর্টলি। অর্থাৎ খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হবে যে ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে, এবং 430টি শূন্যপদের ডিটেল ইনফরমেশন কিন্তু খুব তাড়াতাড়ি এই দুটি ওয়েবসাইটে প্রকাশিত হবে। কোন কোন ওয়েবসাইটে? একটা হচ্ছে www.jrbttripura.com, আরেকটা হচ্ছে employment.tripura.gov.in। এই দুটি ওয়েবসাইটের যে কোনো একটি থেকে তোমরা কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশান পেয়ে যাবে, এবং সেখানে তোমরা জানতে পারবে যে কোন কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ রয়েছে, এবং টোটাল 430টি ভ্যাকেন্সির ডিটেল ইনফরমেশন কিন্তু আসতে চলেছে। এবং যারা পরীক্ষা দিয়েছিলে গ্রুপ সি পোস্টের জন্য 22শে আগস্ট 2021, তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে। অর্থাৎ 430 জন ছেলেমেয়েরা তারা কিন্তু চাকরি পেতে চলেছে খুব শীঘ্রই। তো এটা একটা সুখবর রয়েছে তাদের জন্য যারা পরীক্ষা দিয়েছিলে, আর নতুন করে কিন্তু ফর্ম ফিল আপের কোনো আশা নেই। তো এটা প্রকাশিত হয়েছে
19শে ফেব্রুয়ারি 2026 তারিখে। অর্থাৎ এটা একটা নতুন নোটিশ রয়েছে যেটা তোমরা জেআরবিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে। তার পাশাপাশি তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা দেখছো, এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।